সো এটি হচ্ছে ভিভো T4R, ভিভোর মিড বাজেটে রিলিজ করা নতুন একটি স্মার্টফোন। আর ফোনটা ভালো কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা সে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে এই ফোনটা ডিজাইনের কথা বলে বলবো ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল বা গর্জিয়াস অ্যাট দ্য সেম টাইম। ফোনটির ব্যাকপ্যানে থাকছে মার্বেল লাইক ফিনিশ, যার কারণে ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম বা অ্যাস্থেটিক লাগে। ফোনটির ব্যাকপ্যানেলে আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ। এই স্মার্টফোনটির ডিজাইনটাকে দেখে তো একটা কথা বলা যেতে পারে, দিস স্মার্টফোন রিয়েলি স্ক্রিমস প্রিমিয়ামনেস। একটি মিড বাজেট ফোন থেকে এর থেকে বেটার কোয়ালিটি ডিজাইন এক্সপেক্ট করা যায় না। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলে দিয়ে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, এনিথিং ওয়াচ করে বা দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার ফলে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর হ্যাঁ, 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে। স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। স্পিকিং অফ ডিসঅ্যাপয়েন্টেড, ফোনটার হার্ড বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। নট জাস্ট গুড, হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনটির পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। স্টোরেজ স্পিড UFS 2.2 দেওয়ার ব্যাপারটা আমাদের তেমন একটা বেশি ভালো লাগছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরার মধ্যে কাজের সেন্সর হচ্ছে একটি। প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF আর OIS। আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটা হুদাই দিয়েছে ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। তার কারণ হচ্ছে অ্যাপারচার অনেকটাই লো, আর OIS থাকার কারণে ভিডিও ফুটেজগুলো হবে অনেকটাই স্টেবল। আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে অথবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। আর এই ফোনে দিয়ে অবভিয়াসলি 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যায়। ইন জেনারেলি ভিভোর স্মার্টফোনগুলোর ভিডিও কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। সো স্মার্টফোনটার পিকচার কোয়ালিটি থেকে অথবা ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5700 mAh ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2.5 দিনে ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 44 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। গাইস, স্মার্টফোনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।